सीपीआईएम नेता मोहम्मद सलीम ने कहा, लोकसभा चुनाव के 4 चरण खत्म हो चुके हैं, 3 चरण अभी भी बाकी है। इस बीच पश्चिम बंगाल में सरकार चला रही तृणमूल हिंसा पर उतर आई है। बीजेपी की हालत खराब है। भाजपा के 400 पार के नारे का क्या होगा? मोहम्मद सलीम ने कहा कि भाजपा देश को विभाजित करने के लिए सीएए लागू करने पर उतरे हैं। वही अपने भतीजे को विभिन्न घोटाले से बचाने के लिए मुख्यमंत्री ममता बनर्जी बीजेपी और आरएसएस के संपर्क में हैं। उन्होंने आरोप लगाया, राज्यपाल भाजपा के एजेंट के रूप में काम कर रहे हैं। इसके साथ ही उन्होंने कहा कि भाजपा और तृणमूल वोट को लेकर हिंदू और मुसलमान के बीच दंगा भड़काना चाहती है। আমি বেশ অনেকদিন পরে কলকাতায় আপনাদের মুখোমুখি হচ্ছি। ইতিমধ্যে 4টি পর্যায়ের ভোট গতকাল শেষ হয়েছে। এখনো 3টি পর্যায়ের ভোট বাকি আছে। 2-3টে বিষয় বেরিয়ে এসছে। চতুর্থ পর্যায়ের ভোটে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে আবার হিংসার পথ ধরার চেষ্টা করেছে, যা প্রথম 3টি পর্যায়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ব্যবস্থাপনা করেছিল এবং কোনো গণ্ডগোল সেরকমভাবে ঘটতে দেওয়া হয়নি। আমরা দেখলাম গতকাল কিভাবে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি বলেছেন, তাও আরেকবার জিজ্ঞেস করলাম যে কেন হঠাৎ করে মমতা ব্যানার্জি বললেন যে 200 পার করবে না বিজেপি, 300 পাবে ইন্ডিয়া জোট, মানে আবার কাছে আসার চেষ্টা করছে? কালকে অধীরবাবু বলেছেন না, তারপরে প্রশ্ন থেকে যায়। উনি কদিন আগে বলেছিলেন 40 পাবে না কংগ্রেস। আমি তো বললাম, আমরা হাওয়া মোরগ জানতাম, এ তো হাওয়া মুরগি। তো একটা হলো যে হাওয়াটা বুঝতে পেরেছে, কিন্তু উনি তো ট্রেন থেকে নিজে নেমে গেলেন। আমি এখানে বলেছিলাম না, যখন ইন্ডিয়া ব্লক ঘোষণা হয়েছিল, তোমরা বললে কেন। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।